সময় রাত 11:02, 23 সেপ্টেম্বর 2023। তো সবার জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে যে ব্যাচ নাম্বার 9 এর পেইড ক্লাস আগামীকালকে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 24 সেপ্টেম্বর 2023 থেকে শুরু হচ্ছে। এবং যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন তাদের একটা লিস্ট এখানে দেয়া আছে, 33 জন। সো সমস্যা যেটা হচ্ছে, আমি রিসেন্ট একটু বিজি থাকার কারণে প্রত্যেকের নাম আমার মনে হচ্ছে কারো নাম বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে যদি কারো নাম এরকম বাদ পড়ে যায় যে আপনি করেছেন, অ্যাডমিশন নিয়েছেন কিন্তু বা পেমেন্ট করেছেন কোর্স ফি, কিন্তু আপনার নাম এই লিস্টে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যেহেতু আগামীকালকে থেকে পেইড ক্লাস শুরু হচ্ছে, সো কালকের মধ্যে অবশ্যই যে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি পেমেন্ট করেছিলাম এই নাম্বার থেকে, কিন্তু আমি পেইড গ্রুপে অ্যাড নেই, তাহলে আমি আপনাকে অ্যাড করে নিব, কেমন? আর পেইড গ্রুপ বলতে আমি ঠিক এই গ্রুপটার কথা বলতেছি, দেখতে পাচ্ছেন যে স্নাইপার ক্লাব 9 সাথে এই যে একটা চিহ্ন আছে, হ্যাঁ, এটা হচ্ছে পেইড গ্রুপ। সো আপনি যদি এই গ্রুপে না থেকে থাকেন, যে পেমেন্ট করেছেন কিন্তু এই গ্রুপে নাই, সেক্ষেত্রে অবশ্যই নক করবেন, তাহলে আমি অ্যাড করে নিব, কেমন? তো মাশাল্লাহ, আপনাদের আগের ব্যাচ যেটা ব্যাচ নাম্বার 8, সেটার রেজাল্ট কিন্তু খুবই ভালো হচ্ছে। যেমন এই যে রনি নামে একজন, এই যে সাগর নামে একজন খুব ভালো ট্রেড করছে, আজকে স্ক্রিনশট করে এসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এর মধ্যে 2টা লস 3টা লস, এবং বাকিগুলো প্রফিট, মানে 12টার মধ্যে 3টা লস, মানে 9টা তার প্রফিট। আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক আছে। তো মোটামুটি যারা প্র্যাকটিস করতেছে মোটামুটি ভালো রেজাল্ট করতেছে। তো এই যে আমি গতকালকে ক্লাসে যেভাবে দেখাইছি আমার ট্রেডের ভিডিও, ঠিক এভাবেই প্র্যাকটিস করছে, গুড, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে অবস্থা। তো মজার ব্যাপার যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি বাংলাদেশ এমন একটা জায়গা এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে কিনা নর্মাল একজন বাঙালি চাইলে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে পারে, আবার প্রধানমন্ত্রী এটার কোনো অ্যাকশন নিতে পারে না। ম্যাটারটা এমন যে প্রধানমন্ত্রীকে নিয়েও যদি কেউ ট্রল করে, তাহলে কিন্তু সেটার অ্যাকশন ওইভাবে হয় না। কারণটা হচ্ছে অ্যাকশন নিয়েই বা হবেটা কি? কারণ যে পজিটিভ থিঙ্ক করে সে পজিটিভ কমেন্ট করে, যে নেগেটিভ থিঙ্ক করে সে নেগেটিভ থিঙ্ক কমেন্ট করে, এবং যার দেখা যায় যে স্বার্থে পড়ে তার কোনো সমস্যা নেই, আর যার স্বার্থে পড়ে না তার এটা সমস্যা হয়ে যায়। সো রিসেন্ট আমাকে নিয়েও অনেকেই ট্রল করে, হ্যাঁ। তো আবার আমার যারা স্টুডেন্ট আছে তারা আমাকে স্ক্রিনশট পাঠায় যে ভাইয়া আপনাকে নিয়ে কথা বলতেছে, এই সেই খারাপ। তো পৃথিবীতে আপনার ম্যাথর থেকে শুরু করে যারা টয়লেট পরিষ্কার করে এটা সবচেয়ে নিচু জাত, তাই না? এই থেকে শুরু করে রাজা বাদশাহ বিভিন্ন লেভেলের মানুষ আছে। তো এই বিভিন্ন লেভেলের মানুষ যদি না থাকতো পৃথিবীটা অচল হয়ে যাইতো। 2 নম্বর হচ্ছে, কেউ আছে ইসলামের ভক্ত, আবার কেউ আছে যে ইসলামকে দেখতে পারে না, কটূক্তি করে। মহামানব যে রাসূল ইসলাম তাকে নিয়েও কটূক্তি করে। তো পিছের লোকে কিছু বলবেই, এটা নিয়ে যদি আমি মাথা ঘামাই তাহলে আমি আমার কাজে সচেষ্ট থাকতে পারবো না। তো পিছের লোকের কথা আমি কখনোই কান দিই না। আর 2 নম্বর হচ্ছে যে যদি পৃথিবীতে সবই এরকম মানুষ হইতো, যে পজিটিভ থিঙ্কার মানুষ হইতো, সবাই ভালো মানুষ হইতো, তাহলে খারাপ কাজগুলো কে করতো? জাহান্নাম যে আল্লাহ বানায় রাখছে, সে জাহান্নামে কে যাইতো? তো অ্যাকচুয়ালি পিছের লোকে অনেক কিছুই বলবে, এটা নিয়ে মনে করার কোনো কিছু নাই। আর 2 নম্বর হচ্ছে, এগুলো হলো এংজাইটি। এগুলো যদি আমি মাথায় নিই বা তাদেরকে নিয়ে আবার কথা বলা শুরু করি, তাহলে এটা হচ্ছে আমার মানে মাথার মধ্যে মরিচা পড়ার মতো। সো সেক্ষেত্রে আমি কখনোই মরিচা ধরাবো না, এগুলো নিয়ে কথা বলার কোনো ইস্যুই আসে না। যারা পজিটিভ থিঙ্ক করে তাহলে ভালো জিনিসটাকে তারা গ্রিপ করে নিবে, আর যারা নেগেটিভ থিঙ্ক করে তারা এটা নিয়ে মাখামাখি করবে। মজার ব্যাপার যেটা হচ্ছে, আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পজিটিভ থিঙ্কার দেখবে যে একটা গ্লাসে যদি অর্ধেক পানি থাকে সে দেখবে যে অর্ধেক ভরা, আর নেগেটিভ থিঙ্কার যে সে দেখবে যে গ্লাসটা অর্ধেক খালি। সো একই জিনিস দুজন দুদিক থেকে দেখবে। সো
একজন ভদ্র মানুষ যদি হয় সে কখনোই কারো ব্যাপারে খারাপ কিছু বলবে না। সে কি করবে, নিজে ওখান থেকে অ্যাভয়েড করবে। আর যদি রিস্কাওয়ালা টাইপের হয় আর কি, যে তার আসলে থিঙ্ক করার মানে গ্লোবালাইজেশন থিঙ্ক করার কোনো ক্ষমতা নাই, তার আল্লাহ মুখ দিছে কথা বলতেই হবে, হ্যাঁ, এমনটা যদি হয় তাহলে সে কি করবে, ওই যে গ্লাসটা অর্ধেক খালি। সো এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো কিছুই নাই। যারা পজিটিভ থিঙ্কিং করে তারা পজিটিভ রেজাল্ট পৃথিবীতে পায়, আর যারা নেগেটিভ থিঙ্কিং করে তারা নেগেটিভটাই পায়। এতটুকুই হচ্ছে অবস্থা। তো মেসেজটা যেটা ছিল সেটা হচ্ছে, যারা অ্যাডমিশন নিয়েছেন কিন্তু ওই লিস্টে নেই অথবা এই গ্রুপটাতে নেই, তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, গ্রুপে অ্যাড করে দেবো, কালকে ক্লাস শুরু হবে। মেবি আজকে বিকালে কেউ একজন আমাকে ফোন করেছিল, আমি বলছিলাম যে ব্যস্ত আছি, অনলাইনে এসে কন্ট্যাক্ট করতেছি, পরে আর তার নাম্বারটা খুঁজে পাচ্ছি না। সো আমার এটাই মনে আছে যে একজন বাদ পড়ছে। যদি আরও এরকম কেউ বাদ পড়ে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন প্লিজ। থ্যাংক ইউ।